দাও শুরু করেন কর্নে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি, আপনারা হয়তো সবাই অবগত আছেন, প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপের পক্ষ থেকে যে ভিডিও কন্টেস্ট হয়, সেই কন্টেস্টে আমি কিন্তু দ্বিতীয় অর্জন করি। দ্বিতীয় বিজয় হিসাবে অর্জন করার পক্ষেই আজকে 25 তারিখে কিন্তু আমাদের যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানেই আমি কিন্তু যাওয়ার জন্যই দেখতে পেলেন সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যান্ড যে দেখি যে অনেক বড় একটি আয়োজন, সেই আয়োজনে নিজেকে খাপ খাওয়ানোর জন্যই আমি বসে পড়লাম এবং দেখতে পাচ্ছেন কতগুলো জমজমাট করছে অনুষ্ঠানে। আমার পাশে আছে সজল ভাই, তিনি কিন্তু এই বিজয়ী হয়েছেন, এখানে প্রথম হয়েছেন। এবং পাশে দেখতে পাচ্ছেন যে প্রিয় শহর চুয়াডাঙ্গার সকলেই আমরা একটু সকাল সকাল চলে যাই এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সবার প্রথমে যাই, তাই দেখতে পাচ্ছেন কেউ কিন্তু এখনও আসি নাই। এবং আসার সাথে সাথে আমি দেখানোর চেষ্টা করব, উপরের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন। অ্যান্ড আমরা অপেক্ষা করি, অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আমাদের সে টাইম হয়ে যায়। দেখতে পাচ্ছেন টাইম হওয়ার সাথে সাথে কিন্তু অনেকেই ভিড় করছে এখানে এবং অনেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমি কিন্তু যে ভিডিও কন্টেস্ট হয় সেখানে মূলত দ্বিতীয় অর্জন করি, দ্বিতীয় বিজয় হিসাবে, এবং তাদের কাছ থেকে পুরস্কার নিয়ে এটা আমার কিন্তু সৌভাগ্যের বিষয়। তাই দেখতে পাচ্ছেন অনেকেই অনেক গিফট নিয়ে কিন্তু বসে আছে। আর সময়ের অপেক্ষার সাথে সাথে কিন্তু আমাদের গিফটগুলো কিন্তু আমাদের হাতে পৌঁছানোর শুধু মাত্র বাকি। অ্যান্ড আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। এটাই কিন্তু আমার প্রথম কোনো গিফট বা উপহার পেলাম, তাই এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার কথা আমি ভাবলাম। এবং দেখতে পাচ্ছেন সজল ভাই, তিনি কিন্তু প্রথম বিজয়ী হয়েছেন, তার পুরস্কার গ্রহণের কাজ চলছে দেখতে পাচ্ছেন, এবং তার কাছ থেকে তার অনুভূতি শোনার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন এখানের যে প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপের সকলেই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাদের মাঝেই কিন্তু তাদের সামনে কিন্তু এই উপহারগুলি তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে আব্দুল্লাহ হক। আব্দুল্লাহ ভাইকে এসে দেশে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। দ্বিতীয় পুরস্কার পেলেন আমাদের প্রধান উপদেষ্টা জুনাইদ ভাই। ঠিক আছে, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপকে। তারা যে দিনভর অক্লান্ত পরিশ্রম করে যে এত সুন্দর একটা আয়োজন করেছে এবং এতগুলো গিফট আমাকে দেওয়ার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই যে গ্রুপের সদস্য, তাছাড়া যারা এই গ্রুপের সাথে সংযুক্ত আছেন সবাইকে। আমার সামনে দেখতে পাচ্ছেন সজল ভাই, তিনি কিন্তু এই ভিডিও কন্টেস্টে প্রথম হয়েছেন। তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই, আপনি যে ভিডিও কন্টেস্টে প্রথম হয়েছেন, আপনার অনুভূতিটা যদি বলতেন একটু। আসলে অনুভূতিটাকে প্রথম হলে তো সবসময় সব কিছুতে ভালো লাগে, ক্লাস রোলে এক হলেও ভালো লাগে, তো কম্পিটিশনে তো ফার্স্ট হলে অবশ্যই ভালো লাগে। আর ধন্যবাদ চুয়াডাঙ্গা গ্রুপকে যে এরকম একটা ভিডিও কন্টেস্ট করার জন্য, যার কারণে আমরা আমাদের মতো মানুষ নিজেদের স্টেজ শো করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে প্রথম হয়েছে, যেহেতু প্রত্যেকটা জিনিসই প্রথম হলে ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। চুয়াডাঙ্গা অনেকেই আছে যে এই খুলনা বিভাগের ভিতরে আমাদের চুয়াডাঙ্গার একটি প্রশাসনিক অঞ্চল। তাছাড়া যেহেতু বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে নিযুক্ত হয়েছিল চুয়াডাঙ্গা, তো এটা ছিল অস্থায়ীভাবে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক বা যে সকল জেলা বৈষম্য আছে, অনেকেই জানে না যে চুয়াডাঙ্গা নামক একটা জেলা আছে। আর পূর্বে চুয়াডাঙ্গা নামক জেলাটা ছিল না, তখন আমরা কুষ্টিয়া জেলার নামে ছিলাম আর কি, যেখানে যেতাম কুষ্টিয়ার নামকরণ করা হতো আর কি। তবে সেই সাপেক্ষে আমাদের চুয়াডাঙ্গাতে বিভিন্ন নিদর্শন জায়গা এবং অনেকেই আছে যারা অনেক বড় বড় জায়গায় চাকরি করে, তবে তাদের ক্ষেত্র থেকে অনেকেই আজকে চুয়াডাঙ্গা গেছেন। আর আমাদের প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপ এবং আমাদের পেজের যে কার্যক্রম, তা আমাদের চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন যে ঐতিহাসিক নিদর্শন জায়গাগুলো আছে সেগুলা আমাদের পেজ থেকে তুলে ধরা হয়। এবং আমাদের এই যে পেজ আছে, পেজের থেকে আমাদের একটা গ্রুপ আছে প্রিয় শহর চুয়াডাঙ্গা। এই গ্রুপের আপনার প্রিয় শহর চুয়াডাঙ্গা নামক একটি গ্রুপ আছে। আর এর আলাদা একটা যে গ্রুপ, সেটা মানবিক ফাউন্ডেশন। মানবিক ফাউন্ডেশন বলতে বোঝায় মানবিকতা। আমাদের যে সকল অ্যাডমিন মডারেটর এই গ্রুপে আছে, আমাদের কাজ হচ্ছে মানবিকতা। সেই সাপেক্ষে আমরা আরও একটি ডিপার্টমেন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে মানবিক ব্লাড ডিপার্টমেন্ট। অনেকেই আছে যারা আপনার ব্লাডের অভাবে অপারেশন হয় না
বা দেখা যাচ্ছে ব্লাডের অভাবে অনেক কাছে মারা যায়, তবে সেই সাপেক্ষে আমাদের প্রিয় শহর চুয়াডাঙ্গা গ্রুপের প্রধান অ্যাডমিন যুবরাজ সাহেব তিনি একটা মনে উপস্থাপন করে যে আমাদের অনেকেই আছে আশেপাশে যারা হতদরিদ্র গরিব অসহায় মানুষ অপারেশনের সময় বা সিজারের সময় ব্লাডের খুব সংকট হয়ে পড়ে, আমরা ব্লাড পাই না, খুব হয়রানি হয়। তবে ভাইয়ের নেতৃত্বে একটা ব্লাড ডিপার্টমেন্ট তৈরি করা হয়। সেই সাপেক্ষে মানবিক ফাউন্ডেশন অনেকেই আছে হতদরিদ্র গরিব অসহায় মানুষ। আপনারা দেখবেন চুয়াডাঙ্গা শহরে বা শহরতলিতে কোনায় কোনায় দেখা যায় হতদরিদ্র হকার এবং কিছু ভ্যান চালক, পাখি ভ্যান, এক কথায় হতদরিদ্র মানুষ ইত্যাদি। তাদের নিয়ে আমাদের যে প্রিয় শহর চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা থেকে আমাদের যা কিছু আয় হয় অল্প সম্ভব এই আয় দিয়ে এবং আমাদের গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে সকলে মিলে আমরা নিজ নিজ দায়িত্বে কিছু অর্থ আমরা জমা রাখি। এই অর্থ দিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং সবাইকে আমরা চেষ্টা করব যে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও যেন আমাদের চুয়াডাঙ্গাকে একটা সোনার রূপে রূপান্তরিত করতে পারি। এই বলে আমি শেষ করছি। সো গাইজ, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।